দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফিঞ্জি নিয়মিত আয়োজনে। টানা দুটো দিন আইপিএলের নিলাম চললো এবং সেখানে প্রায় 200 জন ক্রিকেটার বিক্রি হয়েছেন। বাংলাদেশের ক্রিকেটার কেউ বিক্রি হয়নি, সেটা নিয়ে আমাদের অন্য যারা সহকর্মী আছেন তারা ভিডিও বানিয়েছেন। আমরা সেটা নিয়ে আলোচনা করবো না, আমরা একটু আলোচনা করবো যে এই দুদিনে যে 10টা ফ্র্যাঞ্চাইজি আছে তারা কেমন দল সাজালো, কাদের সাইনিংগুলো খুব ভালো হলো, কারা আরও ভালো করতে পারতো বলে আমাদের কাছে যেটা মনে হয় সেটা আমরা আলোচনা করব। এবং এই আলোচনা করার জন্য প্রতিনিয়ত যেমন আমি মমিনুল ইসলাম আপনাদের সঙ্গে থাকি, এবং আজকে আমার সঙ্গে আলোচনা করার জন্য আছেন আমার সহকর্মী আবিদ মোহাম্মদ। আপনাকে স্বাগতম। যেটা বলছিলাম যে যেহেতু দুদিন সবার আসলে অনেক হেসেল গেল বলা চলে, আমি যদি আপনার কাছে একেবারে সহজ করে জানতে চাই যে দুটো দিন আইপিএল নিলাম হলো, সেখানে পুরো আইপিএল নিলামটা আপনি কেমন দেখলেন, মানে পিকিংগুলা, বা আপনি যদি একেবারে শর্ট করে বলেন আর কি। আমি একটা সেলুট জানায় দিল্লি ক্যাপিটালসের এই চুল কম লোকটা যে উনি বিডিং যে করছিলেন, ওনাকে একটা সেলুট জানাতে চাই। গরিবের পেপ গার্দিওলা, ওনাকে একটা সেলুট জানাতে চাই। মানে লোকটা কি পরিমাণ বিজনেসম্যান হলে, মানে অন্যকে দিয়ে 26 কোটি দিয়ে সে ক্যাপ্টেন কেনায়, আরেকজনকে দিয়ে 20 কোটি 21 কোটি দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে কেনায়, নিজে সে লাস্টে গিয়ে সবার টাকা শেষ করে নিজে 14 কোটি দিয়ে একটা ক্যাপ্টেন নিয়ে গেল, KL রাহুল। আমরা এই রাহুলের পরে আসবো, সবার আগে আমি কথা বলতে চাই সিএসকে নিয়ে। সিএসকে আইপিএলের ওয়ান অফ দ্য বেস্ট ফ্র্যাঞ্চাইজ এবং তারা সবসময় কোর টিমটা মেনটেন করে। এবার যদি আমরা দেখি তারা তাদের কোর টিমটাই মেনটেন করার ট্রাই করেছে, যদিও মুস্তাফিজুর রহমানকে তারা নেয়নি, তারা ডেভন কনওয়েকে ফিরিয়েছে, তাদের কিন্তু সবার সঙ্গেই কম বেশি খেলা হয়েছে। হ্যাঁ, যেমন আমি যদি শুরুতে বলি রাহুল ত্রিপাঠী, আজিঙ্কে রাহানে বা রবিন উথাপ্পারা বা আম্বাথি রায়ডুরা যে রোলটা প্লে করতেন নাম্বার 3, রাহুল ত্রিপাঠীকে তারা সেই জায়গাটার জন্য নিয়েছে। 3,40,00,000 রুপি, মানে আপনি 3,40,00,000 রুপিতে রাহুল ত্রিপাঠীর মতো একটা ব্যাটসম্যান পাচ্ছেন যে কিনা পাওয়ার পেতে খুবই ভালো। আর রাহুল ত্রিপাঠীর সঙ্গে মহেন্দ্র সিং ধোনি রাইজিং পুনে সুপার জায়ান্টসে খেলেছেন, যেখান থেকে রাহুল ত্রিপাঠীর উঠে আসা। সো রাহুল ত্রিপাঠী ইজ আ ভেরি ভেরি গুড পিক। এরপর যদি আমি বলি মুকেশ চৌধুরী, যাকে তারা গত সিজন 3-4 সিজন তাদের সঙ্গে খেলেছে, 30 লাখে পেয়েছে। নেথান এলিসকে পাওয়ার পর স্টিভেন ফ্লেমিং একটু হাফ ছেড়েই বেঁচেছেন, কারণ তিনি মুস্তাফিজের যে রোলটা ছিল স্লোয়ার ইউজ করা চেন্নাইয়ের উইকেটে, সেটা এলিস খুব ভালো মতো পারবে। এরপর নূর আহমেদ আমার মনে হয় চেন্নাই নূর আহমেদকে একদম নিলামের আগে থেকে টার্গেট করে রেখেছিল, এবং আপনি যখন দেখবেন যে RTM-এ যখন তাকে জিজ্ঞেস করা হলো, সে 5 কোটির জায়গায় আরও 5 কোটি বাড়িয়ে বললো 10 কোটি। নূর আহমেদ ইজ আ ফ্যান্টাস্টিক পিক। খলিল আহমেদ আছেন দারুণ। আমি একটু আপনাকে থামাতে চাই, আমি যেটা চাচ্ছি যে আমি আসলে সবগুলো দলের এই ডিপার্টমেন্ট ওয়াইজ একটু কথা বলতে চাই। আপনি যদি ব্যাটিংটা একটু খেয়াল করে দেখেন, যেখানে ঋতুরাজ গায়কোয়াদ, শেখ রাশেদ, আন্দ্রে সিদ্ধার্থ, রাহুল ত্রিপাঠী, ডেভন কনওয়ে হচ্ছে জেনুইন ব্যাটসম্যান। হ্যাঁ, আপনি ওদের অলরাউন্ডার ক্যাটাগরিতে দেখেন, অলরাউন্ডার হচ্ছে ওদের 11 জন টোটাল ক্রিকবাজে দেখাচ্ছে। স্যাম কারান, রবিচন্দ্রন অশ্বিন, স্যাম কারান চেন্নাইয়ের হয়ে খেলেছেন। এরপর জেমি ওভারটন ইংল্যান্ডের প্লেয়ার, আমি যতটুকু জানি উনি 150+ বল করতে পারেন, যেটা কিছুদিন আগে তিনি বলছিলেন যে তিনি চাইলে মার্কুটের যে 156 উনি এটা বিট করতে পারেন। এবার রাচিন রাবিন্দ্রাকে চেন্নাই নিবে, এটা মানে চেন্নাই রাচিন রাবিন্দ্রা যাবে, এটা অনেকটা অনুমেয় ছিল। চেন্নাইয়ের এখন ট্যাগলাইনটা হচ্ছে RRR, রাচিন রবীন্দ্র রবিচন্দ্রন, RRR। খুবই ভালো টিম। বিজয় শঙ্কর, যার পথ চলাটা শুরু IPL-এ চেন্নাই সুপার কিংসের হয়ে। ওভারঅল যদি বলতে হয়, আমি চেন্নাইকে টিম সিলেকশনের দিক দিয়ে আমি নাম্বার 3-তে রাখবো। নাম্বার 3 তাদের পেস ইউনিটটা কিন্তু খুব ভালো। আপনি তাদের পেস ইউনিটটা খুব ভালো। আপনি যে কমলেশ নাগরকোটির কথা বলতে পারেন, জেমি ওভারটনের কথা বলতে পারেন, আপনি আনসুল কাম্বোজ, আমরা যদি আরেকটু এই যে শ্রেয়াস গোপালের মধ্যে একজন লেগ স্পিনার, তিনি 30 লাখ দিয়ে নিয়ে গেছেন। খলিল আহমেদ খুব কমে পেয়েছেন, যে খলিল আহমেদ ওনাদের এগেইনস্টে গত সিজন 2টা ম্যাচে খুব দারুণ বোলিং করেছিলেন। চেন্নাই টিমটাকে আমি টপ 10টা টিমের মধ্যে 3 নম্বরে রাখবো। তারপর আমরা একটু দিল্লি নিয়ে কথা বলি, তাদের যদি আপনি ব্যাটিং, দিল্লি না, আমরা গুজরাতে যাই। নাম্বার 1 যারা নিলামে ওয়ান অফ দ্য বেস্ট টিম এই অকশনে আমার কাছে মনে হয়েছে, কাগজে কলমে 11 কম্পোজ করে, মানে 11-এর যে সাজানো যায় সেই হিসাবে গুজরাট আমার কাছে মনে হয়েছে যে দে আর দ্য বেস্ট, মানে কাগজ কলমে যেটা পড়াশোনা করে আসা টিম। দেখেন, আপনি ওপেনিংয়ে শুভমান গিলকে পাচ্ছেন, সাথে জশ বাটলার, তিনে সাই সুদর্শন, আপনার ব্যাকআপ হিসাবে আছে গ্লেন ফিলিপস, অনুজ রাওয়াত। বোলিংটা দেখেন না, কাগিসো রাবাদা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, ঈশান্ত শর্মা। আপনি 4
চারটা পেস বোলার পাচ্ছেন যাদেরকে আপনি টপ লেভেলের। ঈশান শর্মা ইজ আইপিএল এর মানে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য ঈশান শর্মার অবদান কি এটা অনেকেরই জানা, কিন্তু আইপিএল ঈশান শর্মা অনেক বড় নাম এবং উনি প্রতি বছরই কোনো না কোনো টিমে দিল্লিতে ভালো করেছেন। এবং ওনাদের কিপার হচ্ছে দুইটা ইয়াং আনক্যাপড কিপার নেওয়া হয়েছে। অনুজ রাওয়াত আরসিবিতে ছিলেন, যিনি এবার জিটিতে খেলবেন। আশিস নেহরা ইজ আ ভেরি গুড কোচ এবং উনি জানেন ওনার কোন পজিশনে কোন প্লেয়ারটা দরকার। ওনাদের আপনি দেখেন না, রশিদ খান 7-এ, তারপরে শাহরুখ খান 6-এ, রাহুল ত্রিপাঠী 8-এ বা 6-এ, এরপরও ওনারা জেরাল কোয়েৎজেকে নিয়েছে, আরশাদ খান, করিম জান্নাত। আফগানিস্তানের করিম জান্নাত, কেউ এক্সপেক্ট করেছিল যে করিম জান্নাতের মতো প্লেয়ার আফগানিস্তানের গুজরাতে টিম পেয়ে যাবে। এরপর শেরফান রাদারফোর্ড, যিনি রাদারফোর্ড গত সিজনে কলকাতায় ছিলেন, একটা ম্যাচও পাননি। এই টিম সিলেকশনের দিক দিয়ে আমি গুজরাটকে 1-এর মধ্যে রাখবো, বিকজ তারা খুব সুন্দর পড়াশোনা করে এসেছেন এবং ওয়াশিংটন সুন্দর, মাহিপাল লমরোর, ওয়াশিংটন সুন্দর ওয়ান অফ দ্য বেস্ট পিক গুজরাট টিমের জন্য। 3,20 লাখ রুপিতে আপনি পেয়ে গেছেন, অনেক কমে পেয়েছেন। ইটস লাইক আমি বাজারে গেছি, আমি এত কম দামে একটা সবজি পেলাম বা মাছ পেলাম। মনে হচ্ছিল যখন আসলে নিলামটা শুরু হচ্ছিল বা যখন চলমান ছিল, আমি ভেবেছিলাম ওয়াশিংটন সুন্দর 8-9 কোটিতে বিক্রি হবেন, কিন্তু সেখানে অনেক কমে বিক্রি হয়েছে। এইটার একটা বড় কারণ হতে পারে যে অন্যান্য ক্রিকেটার আসলে এত বেশি দামে বিক্রি হয়েছিল, সবার আসলে পার্টস এত মানে আজকে তো পার্টস ছিল না। কিন্তু ওদের আপনি দেখেন 4টা পেসার নিচে, ঈশান শর্মা 75 লাখ বেস প্রাইস, কাগিসোর আবাদা পাঞ্জাব থেকে এখানে 10 কোটি 75 লাখ, প্রসিদ্ধ কৃষ্ণা রাজস্থান ছেড়ে, গুরনোদ ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণা 9 কোটি 50, মোহাম্মদ সিরাজ 12 কোটি 25 লাখ। চারটা পিকই চমৎকার। আপনার হাতে আবার গ্লেন ফিলিপসকে পিক করলো। এই টিমের একটা বড় সুবিধা যেটা দেখা যাচ্ছে যে এদের ব্যাটিং বোলিং ডেপথটা খুব স্ট্রং, ডেপথটা অনেক স্ট্রং। আপনি যদি স্পিনার দেখেন, বেশ কয়েকজন স্পিনার আছে, সাই কিশোর, ওয়াশিংটন সুন্দরের কথা বলেন, আপনি মানব সুথারের কথা বলতে পারেন। পেস ইউনিট যদি দেখেন, আপনি প্রায় 6-7টা মানে খুব জেনুইন পেস বলার আছে যারা কিনা আপনাকে পুরো ম্যাচ জিতিয়ে দিতে পারে। ব্যাটিংও যদি আপনি ডেপথটা দেখেন, বিশেষ করে লোয়ার অর্ডারের ডেপথটা কিন্তু অনেক স্ট্রং। আমরা যেটা বলছিলাম যে মাহিপাল লমরের কথা আপনি বলতে পারেন, ওয়াশিংটন সুন্দর নিজে ব্যাটিং করতে পারেন, শেরফান রাদারফোর্ড, করিম জান্নাত, আরশাদ খান, জেরাল কোয়েৎজে। সো আপনার কিন্তু অনেক বেশি মানে অপশনস আছে, একদম পুরো একটা কম্প্যাক্ট টিম। আমার কাছে মনে হয় যে সেইটা যদি এই গুজরাট টিমটাকে আমি নাম্বার 1-এ রাখবো। সো স্ট্র্যাটেজিক্যালি দিল্লি ক্যাপিটালস উইল বি এট নাম্বার 2 আফটার দ্য অকশন। কেন? আপনি দেখেন, আপনি হ্যারি ব্রুক, জ্যাক ফ্রেজার ম্যাকগাক, ফ্যাব ডু প্লেসি, 3টা ফরেন ক্রিকেটার নিয়েছেন। এর মধ্যে হ্যারি ব্রুক আপনার নাম্বার 3 or 4, ফ্রেজার ম্যাকগাক ওপেন। ফ্রেজার ম্যাকগাকের রিপ্লেসমেন্ট ফাফ ডু প্লেসি মাত্র 2 কোটি, যেখানে অন্য কেউ এক্সপেক্টই করে নাই ফাফ ডু প্লেসির জন্য কেউ যাবে। আর 40-year-old গাই ইজ সেলিং উইথ 2 crore, এন্ড যেখানে ডেভিড ওয়ার্নার টিম পাচ্ছেন না। আপনার দলের জন্য হচ্ছে সুবিধা হচ্ছে কি, এটা আপনাকে বাড়িয়ে দিবে। আপনাকে 3-4 আপনি যদি দেখেন, আপনি অভিষেক পোরেল, 4 আপনি হ্যারি ব্রুকের কথা বললেন, 5 আপনি স্টাফসকে খেলাতে পারবেন। এরা আবার বোলিং লাইন আপটা কিন্তু খুব চমৎকার করেছে। মুকেশ কুমার, যাকে তারা আরটিএম দিয়ে নিয়েছে, এদের নিয়মিত প্লেয়ার। থাঙ্গারাসু নাটারাজান, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডেথ বোলার, ইয়র্কার করতে পারেন চমৎকার। মোহিত শর্মা গুজরাটের লাস্ট মৌসুমে খুব ভালো করেছেন। মিচেল স্টার্ক, আই থট হি উইল গো টু কলকাতা, বাট মিচেল স্টার্ককে তারা 11 কোটি 75 লাখ, যাকে তারা কলকাতা গত সিজনে 24 কোটি 75 লাখ রুপি দিয়ে নিয়েছিল, 13 কোটি কমে তারা পেয়েছে। কুলদীপ যাদব আছেন বোলিংয়ে। আপনি ওদের উইকেট কিপার দেখেন না, ডনোভান ফেরারা, যাকে তারা একটু আগে নিলেন, এবং কে এল রাহুল ক্যাপ্টেন। মানে একটা ক্যাপ্টেন তারা 14 কোটি দিয়ে পেয়ে গেলেন উইকেট কিপার সহ। সবচেয়ে মনে হয় যে আবার কে এল রাহুল কিপিং না করলে ঈশান পোরেল, অভিষেক পোরেল আছেন কিপিং এর জন্য, ক্রিস্টিয়ান স্টাফস, নাম্বার 5, অনেকগুলো অপশনস। সো আপনি ওই আবার ওদের অলরাউন্ডারটা দেখেন না, অক্ষর পটেল, সামির রিজভি, আশুতোষ শর্মা, তারপরে এই যে এই মাধব তিওয়ারি, মাত্র 40 লাখ। এদের অলরাউন্ডারগুলো দেখেন, 5টা ক্রিকেটার, 6টা ক্রিকেটার তারা নিয়েছে 30, 40, 50, 60-এর মধ্যে। কম দামে ভালো জিনিস। দেশি প্লেয়ারদের তারা গিয়েছে এবং তারা বোঝা যাচ্ছে যে তাদের মানে একাডেমির প্লেয়ারদের দিকে তাদের হয়তো নজর ছিল বা তাদের রিসোর্সটা খুব ভালো। এই জন্যই আমি দিল্লিকে নাম্বার 1-এ রেখেছি, নাম্বার 2-তে রেখেছি খুব সম্ভবত, নাম্বার 2 দিল্লিকে নাম্বার 2-তে রেখেছি। কলকাতা নিয়ে পরে কলকাতা এবং পাঞ্জাব লাস্টে। আমরা সানরাইজার্সের দিকে যাই। সানরাইজার্স হায়দ্রাবাদের টিমের বেস্ট পিক হচ্ছে অকশন থেকে ঈশান কিষান।
আপনি ঈশান কিষানের জন্য 11,25,00,000 দিচ্ছেন, আপনি অভিষেক শর্মা ট্রাভিস হেডকে ওপেন করাচ্ছেন। ঈশান কিষানের নাম্বার 3 ইজ আ ভেরি গুড পিক। এরপরে হচ্ছে হেনরি ক্লাস, নীতিশ রেড্ডি, হেনরি ক্লাসেন, আপনি একটা অলরাউন্ডার নামাচ্ছেন 4-এ, হেনরি ক্লাসেনে নামাচ্ছেন 5-এ। এরপর তারা কামিন্ডো মেন্ডিসকে নিয়েছে 6-এ, হার্ষাল প্যাটেল এবং প্যাট কামিন্স। তাদের আরেকটা জিনিস আছে, অভিনব মনোহর, যিনি গত সিজনে গুজরাতে খেলেছেন, গুজরাট তার জন্য অনেক চেষ্টা করেছে। এবং হ্যাঁ, তারপর এহসান মালিঙ্গা, অ্যাডাম জাম্পা। মানে এহসান মালিঙ্গাকে তো গুজরাট মানে আইপিএল এ কোনো টিম নিবে এটা আমরা এক্সপেক্ট করিনি, কিন্তু লাস্ট কিন্তু এমার্জিং এশিয়া কাপে খুব ভালো করেছিলেন। কিন্তু অ্যাডাম জাম্পার ক্ষেত্রে যাবে এটা আমরা এক্সপেক্ট করিনি। বাট ড্যানিয়েল ভেটরি যেহেতু আছেন, আমি মনে হয় যে তাদের কিন্তু আপনি স্পিন অপশনগুলো কিন্তু খুব ভালো। আপনি যদি অ্যাডাম জাম্পা দেখেন, রাহুল চাহারের কথা আপনি বলতে পারেন, আপনি কামিন্দু মেন্ডিসকে দিয়ে আপনি স্পিন করাতে পারবেন, অভিষেক শর্মা নিজে স্পিন করতে পারেন। রাহুল চাহারের পিকটা খুব ভালো, 3,20,00,000 অল্প দামে পেয়ে গেছেন। জয়দেব উনাটকাট, একটা বাহাতি পেস বোলার, 1 কোটি টাকায় মাত্র। মানে সানরাইজার্স খুবই পড়াশোনা করে এসেছে এবং তাদেরকে আমি 4 নম্বরে রাখবো। আর মোহাম্মদ শামি, সিজন ক্যাম্পেইনার, তাদের আমার চমৎকার পিক। তাদের মানে ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর কুমারের জন্য পারফেক্ট রিপ্লেসমেন্ট হচ্ছে মোহাম্মদ শামি। আমি যদি বলি যে তাদের আমার পেস ইউনিটটা খুব ভালো লেগেছে। আপনি মোহাম্মদ শামির কথা, খুবই গোছানো, আপনি সিমারজিদের কথা বলতে পারেন, জয়দেব উনাদকারের কথা বলতে পারেন, আপনি এহসান মালিঙ্গা তো বললেন, হার্ষাল, ওনারা দেশি পেস বোলার, ওনারা দেশি পেস বোলারদের এগেইনস্টে বেশি মানে খরচ করে নাই। কারণ কি জানেন, প্যাট কামিন্স, নীতিশ রেড্ডি, এই দুইজন আপনাকে 4-8 ওভার দিবে। এরপর হার্ষাল প্যাটেল 4 ওভার। তো আমার ওইখানে ওপেনিংটা শুরু করে 2 ওভার দেওয়ার জন্য মোহাম্মদ শামি ইজ মোর দেন এনাফ। এরপর এহসান মালিঙ্গা বা জয়দেব উনাটকাট ইজ মোর দেন এনাফ। রাহুল চাহার আছেন, কামিন্স তো নিজেও আসলে শুরু করে। হায়দ্রাবাদ আমার নেক্সট সিজনে 300 করবে, আমার বিশ্বাস, এইটাই আমার প্রত্যাশা। তাদের হায়দ্রাবাদের একটা সমস্যা আছে, এটা আমি যেটা আমার কাছে মনে হয়েছে, তাদের ব্যাটিং ডেপটা যদি বলেন একটু নিচের দিকে, একটু মানে ব্যাকআপ গুলো মনে হয় আসলে খুব বেশি ব্যাকআপ নেই। 5 নম্বরে আমি এলএসজি কে রাখবো বিকজ এলএসজি চাইলে আরেকটু গুছানো টিম বানাতে পারতেন। বাট এলএসজির মানে বেস্ট পিক আমি বলবো এইডেন মার্করাম, মাত্র 2 কোটিতে। এত কম দামে একটা প্লেয়ার পাওয়া, মানে এক মার্করামের মতো একটা প্লেয়ার পাওয়া, প্লাস একটা ক্যাপ্টেন ম্যাটেরিয়াল প্লেয়ার পাওয়া, এটা খুবই বড় ব্যাপার। ঋষভ পান্টের কথা তো আমাদের বলতেই হবে। তারা কনফার্ম ছিলেন যে তারা দেওয়ার কনফিডেন্ট যে আমরা ঋষভ পান্টকে নিব। তারা কিন্তু বলেছিলেন রোহিত শর্মা যদি অকশনে উঠে আমরা 100 কোটি দিতে রাজি। সেম গোস ফর, উনি কিন্তু বলেছেন যে আমরা 25 থেকে 27 কোটি আমরা পান্তের জন্য রেখেছিলাম। মানে তারা জানতো তাদের কোন প্লেয়ারকে দরকার। আপনি যখন ধরেন একটা জিনিস হচ্ছে কি, আপনি যখন লোকেশ রাহুলকে ছেড়ে দিবেন আর শ্রেয়াস আয়ার যখন বিক্রি হয়ে যাবে, তখন আপনার হাতে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল একটা অপশন আপনার হাতে আছে, সেটা হচ্ছে ঋষভ পান্ত। আপনি হয়তো ওই যে অল আউট গেম খেলার ব্যাপার যেটা থাকে, সেটা লখনৌ আগে ওনাদের পেস বোলিং ডিপার্টমেন্টে দেখেন না, মহসিন খান, আকাশদীপ, আকাশ সিং, চেন্নাই সুপার কিংসের আকাশ সিং, এরপর হচ্ছে শামার জোসেফ, যাকে তারা 75 লাখ আরটিএম দিয়ে নিয়েছে শামার জোসেফকে। আবেশ খানের জন্য টাকাটা একটু বেশি হয়ে গেছে। আমি 6-7 হলে আমি হয়তো। তারপর উইকেট কিপার নিকোলাস পুরান, মিচেল মার্শ, ইয়দভর সিং, আব্দুল সামাদ। মিচেল মার্শ একটা বোলিং অপশন, 3 নম্বরে ব্যাট করবেন। নিকোলাস পুরান 4-এ। এরপর হচ্ছে ঋষভ পান্ট আছেন, পান্তকে পাবেন, খুবই ভালো। মিলার আছেন, মার্করাম আছেন। মিলার আর মার্করামের মধ্যে যে কোনো আয়ুষ বাদানি যেটা ইমপ্যাক্ট প্লেয়ার। আপনি যদি একাদশটা দেখেন, একাদশে খুব ভালো একটা একাদশ হবে বলে আমার কাছে আপাতত যেটা মনে হচ্ছে। এখন মাঠের ক্রিকেট তো আসলে ভিন্ন জিনিস, এটা তো আপনি আসলে 5 নাম্বার গেল না। এখন আমরা 6 নম্বরে রাখবো রাজস্থান রয়্যালস। মুম্বাই ইন্ডিয়ান্সকে আমি 6-এ রাখতাম, বাট মুম্বাই ইন্ডিয়ান্স মানে কিন্তু নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স কিছু করতে, মানে ওই রকম যেমনটা আশা করি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে, ওই জিনিসটা তারা করে। কিন্তু রাজস্থান রয়্যালসকে আমি 6-এ রাখবো। আলোচনা করতে আমি কথাগুলো বলবো আসলে। আপনি যখন বলেন, আপনি ওদের রাজস্থানের ইটা দেখেন না, ব্যাটিং দেখেন, জয়সওয়াল, হেটমায়ার আগে থেকে আছে। এরা দুইটা দেশি ক্রিকেটার নিয়েছে, শুভম দুবে আর বৈভব সূর্যবংশী। 13 বছর একটা বয়সী একটা ক্রিকেটারকে তারা 1,10,00,000 মানে লং টার্ম ইনভেস্টমেন্ট চিন্তা করে নিয়েছেন। রাহুল দ্রাবিড়ের মতো যখন একটা মাথা আপনার সেটে থাকবে, আপনি অবশ্যই লং টার্ম চিন্তা করবেন, যেটা পৃথ্বী শহর ক্ষেত্রে দিল্লি করেছিল, বাট দ্যাট ব্যাকফায়ার্ড দেম। এরপর ওদের বোলিং দেখেন না, তুষার দেশপান্ডে চেন্নাই থেকে গিয়েছেন 6,50,00,000। এর জন্য কিন্তু চেন্নাই অনেক চেষ্টা করেছে। সন্দীপ শর্মা রিটেইনড, ভেরি গুড। আকাশ মাধওয়াল, মুম্বাই, ওনারা দেখেন না চেন্নাই থেকে তাদের বেস্ট বোলারকে নিয়ে আসছে, মুম্বাই থেকে তাদের বেস্ট বোলারকে নিয়ে আসছে। কুমার কার্তিকে মুম্বাইয়ে খেলতেন, এই যে মাপাখার সাথে লাস্টে তাদের চেন্নাইয়ের সাথে একটা বনিবনা হলো,
চেন্নাই তাদেরকে চেষ্টা করলো, কিন্তু মাফা খাওয়া খুব ভালো পিক, যদিও মুম্বাইয়ের হয়ে আইপিএলে তেমন ভালো করতে পারেননি। এবং দুইটা স্পিনার তারা নিয়েছেন বিদেশি, হাসারাঙ্গা এবং থিকসানা, এবং কমে পেয়েছেন 9 কোটি টাকায় দুইটা ভালো ভালো স্পিনার এবং ফাজল হক ফারুকি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওপেনিং বোলার্স ইন রাইট টাইম, এবং তাদেরকে ওই অপশন জফরা আর্চার, ওদের পেস বোলিং ইউনিটটা খুবই স্ট্রং। আপনি যদি চিন্তা করেন, আমি একটু চেক করে দেখি যে আপনি বোলিং এর শুরুটা করছেন ধরেন জফরা আর্চার, ওই পাশ থেকে ধরেন ফজল হক ফারুকি, দুজন বাহাতি, আপনি সুইং সামলাবেন না পেস সামলাবেন, আর উপর দিয়ে আপনার সিমরন হেটমায়ার 3-এ, সিমরন হেটমায়ার থাকবে 5-এ, আর 3-এ আপনি এখানে খেলাতে পারবেন আপনার ধরেন যেটা হচ্ছে নীতিশ রানা, হ্যাঁ নীতিশ রানা ইজ আ গুড পিক। 3 নাম্বার 4 নাম্বার আপনি খেলাতে পারবেন, ধ্রুব জুরেল আছে, রিয়ান। এরা কিন্তু অলরাউন্ডারদের পিছনে তেমন যায়নি, এরা আবার খুব কম অলরাউন্ডার নিয়েছে, এদের বোলারদের উপর ইনভেস্টমেন্টটা খুব বেশি, কারণ এরা তো আগে ব্যাটসম্যান, এদের ব্যাটসম্যান তো কোর টিমটা এরা মেইনটেইন করে, 5টা প্লেয়ার তারা রেখে দিয়েছে, সিমরন হেটমায়ার, আপনি রিয়ান পরাগের কথা বলতে পারেন, সঞ্জু স্যামসন, ইয়াসভিট, জয় সাওয়াল। সো তাদের 5টা ব্যাটসম্যান আগে থেকে ছিল, সো তাদের একটা বোলিং লাইনের দরকার ছিল, সেটা কিন্তু তারা খুব ভালো। সাথে আমি রাখবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখন অনেকে আমার আমাকে প্রশ্ন করতে পারে যে পাঞ্জাব কিংস কে, এখন আমি এখনই জানিয়ে দিচ্ছি, পাঞ্জাব কিংস আমার কাছে 10 নাম্বার 10। এত 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 রিসোর্স থাকার পরও দে কুডন্ট ইউজ দেয়ার রিসোর্স। আমরা রয়্যাল আরসিবি তে আগে শেষ করি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিরাট কোহলি ক্যাপ্টেন হয়ে ফিরছেন, আর রাজাত পাতিদারকে তারা ওপেনিং হয়তো আপনি দেবদূত পাটিকাল ইজ আ ফাইনেস্ট পিক। লাস্টে গিয়ে পাটিকাল না, আমার কাছে মনে হয় ওপেনিংটা হয়তো ফিল সল্ট বা উইল জ্যাক্স কি এই টিমে আছেন না, মুম্বাই, আচ্ছা মুম্বাই, হ্যাঁ দেবদূত পাটিকালকে কিন্তু তারা শুরুতে কিনেনি, একদম লাস্টে গিয়ে যখন এক্সেলারেশন রাউন্ড লাস্ট পার্টটা শুরু হলো তখন তারা দেবদূত পাটিকালকে নিয়েছেন। তো এখান থেকে কোহলি, রাজাত পাতিদার, দেবদূত পাটিকাল। বোলিংয়ে তারা লুঙ্গি এনগিডিকে নিয়েছে, হ্যাঁ লুঙ্গি এনগিডি খুব সম্ভবত একটু আগেই তারা নিয়েছে, আমরা যখন শো করছিলাম। হ্যাঁ, এরপর নুয়ান থুসারা ইজ ওয়ান অফ দ্য বেস্ট পিক। আপনি জানেন নুয়ান থুসারা কি করতে পারে, জশ হেজেলউড, তাদের কিন্তু আবার সুয়াশ শর্মা, কলকাতা থেকে তারা সুয়াশ শর্মাকে নিয়ে নিয়েছে, আবার ভুবনেশ্বর কুমার ইজ দ্য ডিল ফর দেম, এবং তারা অল আউট গেম গিয়েছেন। তারপরে রাশিক দার সালাম, তাদের উইকেট কিপারটা দেখেন না, 2টা উইকেট কিপার তারা নিয়েছেন প্রায় 22 কোটি রুপিতে। ফিল সল্ট, জিতেশ শর্মা আপনার সাথে খেলবে ভবিষ্যৎ ইন ফিউচার। এরপর জেকব বথেল, রোমারিও শেফার্ড। আমি রোমারিও শেফার্ডের ইনক্লুশনটা নিয়ে আমারও এটা তো কনফিউশন আছে। টিম ডেভিড মাত্র 3 কোটি রুপিতে, টিম ডেভিডের মতো প্লেয়ার। আপনি বেঙ্গালুরু উইকেট আপনি এই ধরনের ব্যাটসম্যান তো অবশ্যই চাইবেন। আর আরেকটা প্লেয়ার তারা নিয়েছে যারা, হ্যাঁ ক্রুনাল পান্ডে, যাদেরকে আমরা বলবো এটা তাদের বেস্ট ডিল। গ্লেন ম্যাক্সওয়েলের প্রপার রিপ্লেসমেন্ট হিসেবে তারা পেয়েছে লিয়াম লিভিংস্টনকে, সাথে হচ্ছে আপনার ক্রুনাল পান্ডিয়া, চমৎকার পিক। এই টিমটাকে আমি সাথে রাখবো বিকজ এই টিমটা চাইলে আরো ভালো করতে পারতো, দে হ্যাড দ্য অপশনস, তারা সেটা করতে পারে নাই। এরপর 8 নম্বরে আমার কাছে থাকবে হলো মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা কেকেআর বাদ আছে না? আচ্ছা ঠিক আছে, কেকেআর বাদ আছে, হ্যাঁ কেকেআর তো বাদ থাকবেই, কেকেআর, মুম্বাই আর পাঞ্জাব বাদ আছে। এখন আমরা ডিসাইড করব কাকে কই দিব। মুম্বাইয়ের ব্যাপারটা আমি যেটা বলি, মুম্বাই প্রথম দিন মানে দিশেহারা হয়ে গেছিল, যে প্লেয়ারকেই তারা ডাকছে, হয় চেন্নাই দাম বাড়িয়ে দিচ্ছে, নাহলে দিল্লি দ্যাট বাল্ড ম্যান উনি সব করে ফেলতেছেন। এবং দেখেন মুম্বাই তারা নিয়েছেন বেটন জেকবস 30 লাখ রুপিতে, নিউজিল্যান্ডের একটা কিপার, তারা একটু আগে নিয়েছেন যখন আমরা শো করছিলাম। তিলক ভার্মা, সূর্যকুমার, রোহিত শর্মা, এই 3জন তো থাকবেই। বেটন জেকবস ভেরি গুড পিক, ইয়াং ব্লাড, যদিও খুব ভালো করতে পারেন। এবং অর্জুন টেন্ডুলকারকে তারা 30 কোটি রুপিতে নিয়েছেন, হ্যাঁ শেষ পর্যন্ত তারা নিয়েছেন। মোহাম্মদ গাজানফার 4 কোটি 40 লাখ রুপি, চমৎকার ডিল। লিজার্ড উইলিয়ামস, আমার কাছে এই টিমটা কিন্তু দেখেন, আপনি যদি একটু উপর থেকে সাজানোর চেষ্টা করেন এখানে কিন্তু ভালো হবে। আপনি যদি দেখেন যে আপনারা এদের বোলিং লাইনআপটা দেখেন না, এরা 4টা ফরেন বোলার, 5টা ফরেন বোলার নিয়েছে। টপলি, গাজানফার, টপলি, উইলিয়ামস, লিজার্ড উইলিয়ামস এবং ট্রেন্ট বোল্ট ওয়ান অফ দ্য বেস্ট পিক। লিজার্ড উইলিয়ামসকে তারা কি চিন্তা করে নিয়েছে আমি জানি না, এটা তারা একটু আগেই নিয়েছে খুব সম্ভবত। দীপক চাহার চমৎকার পিক। আপনি দেখেন বোল্ট, দীপক চাহার একসঙ্গে ওপেন করছে, বোলিং করছেন, সাথে বুমরা, আপনার 12 ওভার শেষ। এরপর গাজানফার আসবেন, এরপর তাদের অলরাউন্ডাররা আসবেন,
চমৎকার কারণ শর্মা বল, হ্যাঁ কারণ শর্মা বল করবে, হার্দিক পান্ডিয়া বল করতে পারেন, এরপর মিচেল স্যান্টনার, দলটা কিন্তু মিচেল স্যান্টনারের পিকটা খুবই চমৎকার। তারা হয়তো সব ম্যাচ খেলাতে পারবে না, কারণ হচ্ছে আপনি যদি মিচেল স্যান্টনারকে তারা ওই টার্নিং উইকেট গুলোতে খেলাবে, চেন্নাই যে সিরিজটা, চেন্নাই তারপর হচ্ছে লখনৌতে গিয়ে নামানধীর, এদের দেখেন না এদের আনক্যাপড তিনটা প্লেয়ার আছে খুবই কম দামে, উইল জ্যাক্স তাদের ওপেনিং প্লেয়ার, ইদার উইল জ্যাক্স ওপেন করবে, না হলে ওপেন করবে হচ্ছে এই যে নামানধীর রায়ান রিকলেন্টন, মানে এই দুইজন হচ্ছে শাফেল, উইল জ্যাক্স ফ্লপ করলে রিকলেন্টন আসবে। আপনি তো নরমালি আসলে কি বলে এটা কি, আপনি তো সবসময় চেষ্টা করবেন যে আপনার বেস্ট অপশনটা আপনাকে ব্যবহার করেন উইল জ্যাক্স, কিন্তু তাদের একটা বড় সমস্যাটা যেটা হবে তাদেরকে ওই রবিন মিন্সকে খেলাতেই হবে। আপনি যদি রায়াল রিকলেন্টনকে খেলান তখন আপনি জ্যাক্সকে খেলাতে পারবেন না, যদি না খেলাতে পারেন তখন আপনার উইকেট কিপার নিয়ে একটা বড় সমস্যা তৈরি হবে। তাদের বেথেল আরসিবিতে, হ্যাঁ বেথেল আরসিবিতে সো একেবারে খারাপ না, আমার কাছে মনে হয় মোটামুটি 8 নাম্বার ইজ পারফেক্ট। 9 নম্বরে আপনি কাকে রাখতে চান, পাঞ্জাব না কলকাতা, এটা আমি আপনার উপর ছাড়লাম। অনেকে কলকাতার সমর্থক আছেন আমাদের, তারা আমাকে অবশ্যই বকা দিতে পারেন, অনেক কিছু বলতে পারেন, বাট আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আপনার কাছে ভেঙ্কটেশ আয়ারকে রিটার্ন করার অপশন আছে 15 কোটি, 10 কোটি, 9 কোটিতে, কিন্তু আপনি তাকে রিটার্ন না করে 23 কোটি টাকা দিয়ে কিনলেন। এই উত্তরটা 9 নাম্বার না 10 নাম্বারে আপনি কলকাতা রাখবেন, আপনি কি বলেন? আপনাকে এই উত্তরটা আমাকে জানাবেন কমেন্টে। না আপনি তো এদের একাদশটা আপনি সাজানোর চেষ্টা করেন, তখন দেখবেন কিন্তু একাদশটা, বাট আপনি ভেঙ্কটেশ আয়ারের জন্য কখনো 23 কোটি টাকা দিতে পারেন না। এটা অবশ্যই যে আপনি কেন ভেঙ্কটেশ আয়ারের মতো, হ্যাঁ এখন যে জিনিসটা হতে পারে যে এরা কিন্তু আবার মানে ওই যে এক্সপিরিয়েন্স ক্রিকেটারদের উপর ভালো একটা ডিল করেছে। দেখেন আজাঙ্কে রাহানে, মানিশ পান্ডে দুজনকে পেয়েছে তারা 2.5 কোটিতে, চমৎকার। হার্ষিদ রানা, ভাইভব আরোরা, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, রান মেশিন উমরান মালিক, আন্ড্রিক নরকে, স্পেন্সার জনসন, কিন্তু তাদের পেস ইউনিট, এদের পেস ইউনিটটা খুবই ভালো, অলরাউন্ডার ক্যাটাগরিটা খুব ভালো। কিপার তারা কুইন্টন ডিককে পেয়েছে, রহমানুল্লাহ গুরবাজকে পেয়েছে, গুরবাজের ব্যাড লাক, আবারও তিনি ম্যাচ পাবেন না, আর আনে রাসেল আছেন, রামানদীপ আছেন। আপনি রামানদীপকে রিটার্ন করতেন না, আপনি রামানদীপের জায়গায় ভেঙ্কটেশকে 9 কোটিতে, রামানদীপ তো হচ্ছে আপনার কি যেন বলে আনক্যাপ, সো দুইটা ভেঙ্কটেশকে আপনার অপশন ছিল, ভেঙ্কটেশকেও রাখতে গেলে ওদের, আবার এদের লাস্টে একটা চমৎকার পিক হচ্ছে মঈন আলীকে খুব ভালোভাবে তারা পেয়েছে। আমি তাই কলকাতাকে 9 রাখবো। আর রহমান পাওয়েল, আমি জানতাম রহমান পাওয়েল টিম পাবে, কিন্তু কলকাতায় যে ফিরবে এটা আমি জানতাম না, বুঝতে পারিনি, কারণ কলকাতা তার ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি। এবং লাস্ট এন্ড নট দ্য লিস্ট, কিংস 11 হাস্যকর পাঞ্জাব। আপনার কাছে 120 কোটি টাকা আছে না, 110 কোটি টাকা আছে। কালকে আমার মানে আমাদের আরেক সহকর্মী যিনি আছেন ফয়সাল, এরা অলরাউন্ড, রিকি পন্টিং নেপোটিজম করছে, হ্যাঁ সবাই নেপোটিজম, অস্ট্রেলিয়ান, এবং এই রিকি পন্টিং এর কারণে এই টিমটা ধরা রাখাবে। এবং আজমতুল্লাহ উমরজাইয়ের জন্য আমার খারাপ লাগতেছে, হি ডিজার্ভড আ ভেরি গুড টিম, অ্যাটলিস্ট ফর চেন্নাই তার জন্য বিট করেছে, খুবই খারাপ লাগছে আজমতুল্লাহ উমরজাই। আপনাদের অলরাউন্ডার দেখেন না, 1টা 2টা 3টা 4টা 5টা অলরাউন্ডার, 5টা ফরেন অলরাউন্ডার, আপনি কাকে খেলাবেন? স্টয়নিস ম্যাক্সওয়েল কনফার্ম, ওমরজাই কনফার্ম, ইয়ানসেন খেলালে কনফার্ম, আপনি ওপেন করাবেন কাকে দিয়ে, ব্যাটিং করাবেন কাকে দিয়ে? নেহাল ওয়াদেরা গুড ডিল, মুশের খান, শ্রেয়াস আইয়ার 26 কোটি 75 লাখ, ওয়ে টু মাচ। অ্যাটলিস্ট 16 থেকে 20 কোটির মধ্যে হইলে শ্রেয়াস আইয়ার আমার কাছে মনে হয় যে এটা ওভাররেটেড ডিল, মানে ওভাররেটেড ডিল অবশ্যই। মানে থাকে না হুজুকে, আমরা বলি হুজুকে বাঙালি, এটা হচ্ছে হুজুকে পাঞ্জাব। মানে আপনি শ্রেয়াস আইয়ারের জন্য কেন 26 কোটি 75 লাখ টাকা দিবেন? আপনি ভেঙ্কটেশ আয়ারের জন্য কলকাতা 23 কোটি টাকা দিচ্ছে। কাম অন ম্যান, টাকা আছে, ইউজ করেন, প্রপারলি ইউজ করেন, সেটাই আসলে সবচেয়ে বড় সমস্যা। আপনি চাহালের উপর কেন 18 কোটি টাকা ইউজ করেন? হ্যাঁ চাহালের জন্য কেন? চাহাল আপনি, হ্যাঁ হতে পারে চাহাল হায়েস্ট উইকেট টেকার, কিন্তু আপনার ওইটা বুঝতে হবে যে আপনি পাঞ্জাবে কোন মাঠে খেলেন। মোহালিতে খেলেন, মোহালিতে চাহাল হায়েস্ট উইকেট টেকার হবে না, মোহালির মাঠে 200 220 240 ইজিলি হয়। সো আপনাকে ওই ব্যাপারটা আসলে মাথায় রাখতে হবে। এরা আবার লকি ফার্গুসনকে খুব কমে পেয়েছে। আমি আসলে পাঞ্জাব টিমটা নিয়ে আমি আসলে বুঝতেছি না আমি কি বলবো। একাদশ সাজা থেকে আপনি দেখেন 6 মানে অস্ট্রেলিয়ান 1টা 2টা 3টা 4টা 5টা অস্ট্রেলিয়ান। জিনিসটা দেখেন যে এখানে আপনি যদি দেশি ব্যাটিং আপনি অপশনস গুলো দেখার চেষ্টা করেন, আপনি কাকে পাবেন? শ্রেয়াস আয়ার, নেহাল ওয়াদেরা, মানে খেলানোর মতো আপনি একাদশে। প্রাপ সিমরন সিং, বিষ্ণু বিনোদ, 3টা বিষ্ণু বিনোদ আপনি খেলা, শশাঙ্ক সিং 4টা, হ্যাঁ 4টা। এরপর কই? এরপর আর কোনো অপশন নেই। দেশে আপনি জিতেশ শর্মাকেও রিটেন করেন নাই, জিতেশ শর্মাকে আপনি ছেড়ে দিয়েছেন।
মানে তাকে 4 কোটি টাকা আমি আসলে পাঞ্জাবের মানে থাকে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, পাঞ্জাব হচ্ছে সব দিয়ে দিলাম। মানে আমি এক্সপেক্ট করছিলাম পাঞ্জাব শুড গো ফর ঋষভ পান্ট। আমরা কিন্তু বলেছিলাম রিকি পন্টিং যখন রিকি পন্টিং কোচ হওয়ার পর আমি ভাবছিলাম যে আসলে এইবার একটা নতুন, কিন্তু সমস্যাটা পাঞ্জাবের গোড়ায়, যা বুঝতে পেরেছি। মানে ওদের যে নেস ওয়াদিয়া খুব সম্ভবত নাম, উনি ওনার মতো করে করতেছে। স্টয়নিসের ক্ষেত্রে রিকি পন্টিং তাকে মানা করেছেন না নেওয়ার জন্য, বাট তারপরেও হি ওয়েন্ট ফর স্টয়নিসে আমি মুম্বাই এক্সপেক্ট করেছিলাম, আমিও এক্সপেক্ট করছিলাম মুম্বাইয়ের জন্য খুব ইজিলি একটা, মুম্বাইয়ের জন্য খারাপ লাগতেছে তারা তাদের কোর্ট প্লেয়ারগুলো ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সো তাদের মিস করতে যারা তাদেরকে এত বছর দেখা যাক। আমরা চেষ্টা করবো যে আসলে পরের, আজকে তো আসলে অনেক সময় কম যেহেতু আমরা আসলে একটু টুকটাক আলোচনা করার চেষ্টা করলাম। আমরা হয়তো সামনে প্রত্যেকটা, কিন্তু আপনারা কিন্তু আমাকে কলকাতার ওই বিষয়টা নিয়ে জানাবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, এবং পাঞ্জাবের অকশন নিয়ে জানাবেন। আবিদ মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। আমরা যেহেতু আগামী আরো 4-5 দিন সামনে, আমরা হয়তো প্রত্যেকটা দল নিয়ে একেবারে একাদশ কেমন হতে পারে, কি কি হতে পারে, কোন জায়গায় আরো ল্যাকিংসগুলো, সেগুলো আমরা আরো একটু ডিটেল আলোচনা করবো। কারণ এখন আসলে 10টা দল নিয়ে আসলে 10 মিনিটে 15 মিনিট আসলে আলোচনা করা সম্ভব না, 11:30 বেজে গেছে, রাত হয়ে গেছে। সেটা আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারাও ভালো থাকবেন। আমরা হয়তো সামনের দিনগুলোতে প্রত্যেকটা দল নিয়ে আলাদা আলাদা করে একটু ভালো করে বিশ্লেষণ করার চেষ্টা করবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।